সারা দেশে 55 লক্ষ পরিবার মাসে 30 কেজি করে চাল পাবে 15 টাকা কেজিতে। রেকর্ড পরিমাণ খাদ্যশস্য বর্তমানে আমাদের মজুদে আছে। সকালের মজুদ 21,80,000 মেট্রিক টন খাদ্য আমাদের মজুদের মধ্যে আছে। সুতরাং আমরা এদিক দিয়ে কোয়াইট কমফোর্টেবল অবস্থায় আছি। খাদ্য বান্ধব কর্মসূচি যেটা আছে এটা চলবে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 4 মাস চলবে। আবার ডিসেম্বর, জানুয়ারি বন্ধ থাকবে, ফসলের মৌসুম। ফেব্রুয়ারি মাস 2 মাস চলবে, এই 6 মাস চলবে। 55 লাখ লোক পাবে মাসে 30 কেজি। এখন আমন ফসলের উপরটা আপনারা জানেন যে আমরা প্রকৃতি নির্ভর এক ফসলি ব্যবস্থার মধ্যে আছি। যদি আমাদের ধরনের কোনো প্রাকৃতিক বিপর্যয় না হয় তাহলে বিদেশ থেকে আমাদের আমদানির প্রয়োজনটা হয়তো হতো না। কিন্তু আমরা তার জন্য হাত গুটে বসে থাকলে আবার বিপর্যয় ঘটে গেলে তখন আনতে পারবো না। তার জন্য আমরা কিছু পরিমাণ 4 লাখ টন পুরো নাও লাগতে পারে, আবার 4 লাখ টন চেয়ে অনেক বেশি লাগতে পারে যদি বড় ধরনের বিপর্যয় আর কি। আপনারা দোয়া করেন যাতে আমাদের দরকারই না হয়, আমন ফসল যাতে আরো ভালো হয়। আমনের মানে বড় ফসলের সময় আমরা আমার মনে হয় স্মরণকালের মধ্যে সর্বোচ্চ পরিমাণ দাম দিয়েছি। প্রতি কেজি ধানের দাম দিয়েছি 36 টাকা, প্রতি কেজি চালের দাম দিয়েছি 49 টাকা। আমরা কেনাতেই কিন্তু মিলেরও একটু দাম দিয়ে কিনতে হয়েছে, কৃষকরা কিন্তু এটা পেয়েছে। সুতরাং ন্যায্য মূল্য তারা যাতে পায় তার জন্য এটা চেষ্টা করা হচ্ছে। তো আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে যাতে কৃষকরা তাদের ন্যায্য মূল্য পায়। আর আমাদের দেশে এখনো প্রতিবেশী যে কোনো দেশের তুলনায় আমাদের দেশে খুচরা পর্যায়ে চালের দাম তুলনামূলকভাবে কম আছে। আমাদের সরকার সার, বীজ, কীটনাশক সহ বিভিন্ন পানি, বিদ্যুৎ এসব মিলিয়ে প্রতি কেজি চাল উৎপাদনের পিছনে 20 থেকে 25 টাকা এনে ভর্তুকি দিচ্ছে, দিয়ে এটা দেওয়া হচ্ছে। তার মধ্যে আমরা চাই ভোক্তারা, বিশেষ করে দরিদ্র নিম্নবিত্ত শ্রেণীর ভোক্তারা যাতে আরো কম মূল্য যাতে পায়, তার জন্য এই জাতীয় প্রোগ্রাম। এই প্রোগ্রামকে গতবার পর্যন্ত ছিল 5 মাস 50 লাখ লোক। এই বছরে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার এটাকে 6 মাস করেছে এবং 55 লাখ করেছে। এটাকে ক্রমান্বয়ে আমরা আরো বাড়িয়ে যাওয়ার পরিকল্পনা আছে।